মৃতদেহের উপর বসে তন্ত্র সাধনা করতে থাকে। মৃতদেহের হঠাৎ রক্তবর্ণ চোখ দুটো খুলে যায়, আর কিছু পিশাচ অপদেবতা তারানাথের চারিদিকে হাওয়ায় ভাসতে থাকে আর বিভৎস সুরে হাসতে থাকে। এমন সময় দূরে শেয়াল ডেকে ওঠে, আর পেঁচা বিভৎস সুরে ডেকে ওঠে। বিভূতি আর কিশোরী সিগারেট খেতে খেতে আসছিল তারানাথের বাড়ি। হঠাৎই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। কিশোরী আর বিভূতির দৌড়তে দৌড়তে তারানাথের বাড়ি উপস্থিত হলো তারা। দরজায় টোকা দিতেই তারানাথ দরজা খুলে দিল। এ বাবা, তোমরা তো একদম ভিজে গেছো। এই না, গামছা দিয়ে হাত পা মাথা আগে ভালোভাবে মুছে না। চারিমা, তাড়াতাড়ি 3 কাপ গরম গরম আদা দিয়ে তৈরি চা নিয়ে আয়। চারি রান্নাঘর থেকে বলে, হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর চারি গরম গরম চা দিয়ে যায়। চা খেতে খেতে বিভূতি বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার জীবনে প্রথম যে তন্ত্র সাধনা করেছিলেন সেই ঘটনার অভিজ্ঞতা বলুন না। আপনার প্রথম তন্ত্র সাধনা কেমন সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে। তারানাথ হো হো করে হেসে উঠলেন। তারপর তারানাথ গল্প বলতে শুরু করলেন। আমার সর্বপ্রথম তন্ত্র সাধনার অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর ছিল। আমি তখন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাধু সঙ্গ করতাম। যে সাধুর সাথে বেশি দিন থাকতে পারতাম তার কাছ থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করতাম এবং ওনাকে গুরু বলে মানতাম। এইভাবেই বেশ কিছুদিন চলার পর আমি জানতে পারি আমাদের গ্রামের শ্মশানে একজন পাগলি সাধিকা এসেছে। তিনি নাকি ভেলকিবাজি করতে পারেন। উনি বিভিন্ন রকমের ভেলকিবাজি করেন এবং জাদু দেখান। নদীর ধারে শ্মশানে এক পাগলি বসে আছে, যে কিনা ভেলকিবাজি করতে জানে। একজন গাছের আড়াল থেকে দেখে একটা চিতার আগুন জ্বলছে। ধারে বসে থাকা এক পাগলি নানা রকম জাদু করতে থাকে। ছাই থেকে পাখি করে, আবার শুকনো পাতা থেকে জ্যান্ত খরগোশ করে ফেলে। তাকে জাদু বলে। আর মাঝে মাঝে হো হো করে হেসে ওঠে। আমি জানতে পেরে একদিন ওনার কাছে যাই। এই এই এই, যা যা, এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে। এখানে কেন এসেছিস তুই? এইখানে তোর কোনো লাভ হবে না। আমি তখন চলে আসি। কিছুটা ভয় পেয়ে যাই। সেই দিন রাত্রিবেলা স্বপ্নে দেখি উনি আমাকে বলছেন, রাগ হয়েছে বুঝি? আমি একটু বকলাম আর তুই চলে গেলি? এই তো সাধনা। সাধনা করতে গেলে অনেক কষ্ট করতে হয়। কাল আমার কাছে আসিস আবার। স্বপ্নে এসে উনি আমাকে বলেন আমি পরের দিন আবার ওই স্থানে যাই। আমাকে উনি আবার সেই তিরস্কার করে চলে যেতে বলেন। রেগে গালাগালি করেন। আর ওনার সেই জাদু দেখলাম। উনি এক মুঠো ছাই ওড়াতেই সেখান থেকে একটা জ্যান্ত পাখি হয়ে গেল। আমি তখন বললাম, কেন আমার সাথে এরকম ছলনা করছেন মা? আপনি আমার স্বপ্নে এসে আমাকে আসতে বললেন, আর আমি কাছে এলেই আপনি তিরস্কার করেন। আমি আপনার সঙ্গ পেতে চাই, আপনাকে আমি গুরুমা করতে চাই, আপনার কাছ থেকে আমি সাধনা শিখতে চাই। সাধনা করবি? সাধনা করতে যে বড্ড সাহসের দরকার, তা তোর আছে। ঠিক আছে, এত করে যেখানে চাইছিস আমি তোকে শেখাবো। এই নে, মিষ্টি খা। এই বলে সাধিকার তারানাথের দিকে এক মুঠো ছাই এগিয়ে দিল। তারানাথ প্রথমটা ভয় পেয়ে যায়। সেই ছাই হাত থেকে নিয়ে যখন মুখে দেয় তখন দেখে সত্যি এটা তো আজও পুরো অমৃতের মতো স্বাদ। এমন সময় সাধিকা হো হো করে হেসে ওঠে।
তারানাথ বুঝতে পারে উনি যথেষ্ট জাদুবিদ্যায় পারদর্শী, কারণ ছাই থেকে মিষ্টির স্বাদের আশা কখনোই সম্ভব নয়। আমি ভীষণই আশ্চর্য হয়েছি ওনার আগের মায়া শক্তি দেখে। এবারেও তাই হলাম। উনি বললেন আমাকে সব সাধনা করতে হবে। সব সাধনার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমি বলি, মা, আমি সব দেহ কোথায় পাবো? সেটাও আমাকে করে দিতে হবে? ঠিক আছে, কাল অমাবস্যা, তুই রাতের বেলা 10টা নাগাদ স্নান সেরে চলে আসিস। এখনো বলছি, সব সাধনা কিন্তু খুব ভয়ঙ্কর সাধনা। ভয় পাবি না তো? আবারও ভেবে দেখ, সাধনা করতে করতে ফিরে আসতে পারবি না কিন্তু মাঝপথে। সাধিকার কথা মতোই পরের দিন তারানাথ গিয়ে পৌঁছে যায় শ্মশানে। শ্মশানে গিয়ে দেখে কেউ নেই। তারপরেই একটা হাসির শব্দ শুনতে পায়। দেখে গাছতলায় বসে আছে সাধিকা। এসেছিস তাহলে? যা, নদীর ধারে যে সব পড়ে আছে সেটা নিয়ে আয়। নদী থেকে স্নান করে আসবি কিন্তু। নদীর পাড়ে পড়ে আছে সব দেখে ভয় পেয়ে যায় তারানাথ, কিন্তু কোন রকম ভাবে সব টেনে তুলে আনে শ্মশানে। তারপর সেই সাধিকার কাছে উপস্থিত হন। সব দেহ দেখে তারানাথ প্রথমটা ভয় পায়, কারণ তার দেহ ফুলে আছে। সাধিকার কথা মতো তারানাথ দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে স্নান করায়। আমি তো কিছু জানি না মা, এবার বলে দিন আমাকে কি করতে হবে। তোমাকে সব নিজেকেই করতে হবে, আমি তোমার হয়ে কিন্তু করে দিতে পারবো না। আমি সব নিজেই করব মা, আপনি শুধু একটু পথ দেখান, বলে দিন কিভাবে সাধনা করব, মন্ত্র দিন, আমি যে কিছুই জানি না মা। সেই সাধিকা চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র বলে হাত দিয়ে তারানাথের কপাল ছুঁল। তারানাথ সঙ্গে সঙ্গে চোখ মুছল এবং তার নিঃশ্বাসের সাথে কালো ধোঁয়া বের হতে লাগল। তারানাথ চোখ খুলে তা দেখে ভয় পেয়ে গেল। কি মা, আমার সাথে কি হচ্ছে? সাধনা করার আগে শরীরের যত ক্লেশ, গ্লানি ও খারাপ দুশ্চিন্তা আছে সব বেরিয়ে যাচ্ছে। দেহটা এবারে হালকা হচ্ছে। দেহটা সব সাধনার জন্য প্রস্তুত। সবের উপরে বসে যে মন্ত্র বললাম তা বলবি। সব ছেড়ে একদম উঠবি না, যাই ঘটে যাক, মন্ত্র বলা থামাবি না। এই বলেই সাধিকা চলে যেতে লাগলো। সাধিকার কথা মতো আশেপাশে যজ্ঞের সামগ্রী জোগাড় করে রেখেছিল। বিচিত্র একটা গোলাকৃতি কেটে দেয় সবের আশেপাশে। তারপর তারানাথ স্নান করে এসে পরিষ্কার একটা লাল বসন পরে সবের উপর বসে। সবের উপরে উঠে বসে মন্ত্র বলা শুরু করার সাথে সাথে আশেপাশে কোথা থেকে শেয়াল চলে আসে। তা সবের চারিদিকে ঘুরঘুর করতে থাকে। তারানাথ এক মনে চোখ বন্ধ করে সবের সামনে যজ্ঞে ধুনো ও ঘি দিয়ে মন্ত্র বলতে থাকে। তারানাথ মন্ত্র বলার সাথে সাথে কোথা থেকে খুব জোরে বাতাস বইতে থাকে। চারিদিক থেকে একটা হাসির শব্দ শোনা যায়। শিয়ালগুলো ভয়ে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ করে আকাশে কালো মেঘ ভরে ওঠে। বিদ্যুৎ চমকাতে থাকে, বাজ পড়তে থাকে। তারানাথের এক পাশে কিছু কালো ছায়া ঘোরাঘুরি করতে থাকে। তারানাথ তখনও এক মনে মন্ত্র বলছে।
আশেপাশে থাকা পিশাচ পেতনি হো হো করে হাসতে থাকে। তারানাথ ভয়ে চোখ খুলে মন্ত্র থামিয়ে দেয়। আশেপাশে তার ঘোরাঘুরি করছে অনেক পিশাচ। তারানাথ হালকা ভয় পেয়ে যায়। তারানাথের কাছে কিন্তু কেউই আসতে পারে না। হঠাৎ করে সবটা নড়ে ওঠে। ঘাড় ঘুরিয়ে তারানাথের দিকে তাকায়। তারানাথ দেখে ভয় পেয়ে যায়। এমন সময় চারিদিকে শেয়াল আর পেঁচা বিভৎস সুরে ডেকে ওঠে। বৃষ্টি পড়তে শুরু করে। একে একে পিশাচ দল বাতাসে ভাসতে শুরু করে। চোখের সামনে এরকম ভয়ঙ্কর পিশাচে দেখে তারানাথ ঘাবড়ে যায়। এর আগে কখনো তারানাথ পিশাচের সম্মুখীন হয়নি। কে রে তুই? আমাকে জল থেকে তুলে এনে আমার উপর বসে সব সাধনা করছিস। পাতালপুরি থেকে আমার আত্মা টেনে এনেছিস। এবার আমি তোকে ছাড়বো না। এই বলে সবটা নড়ে ওঠে আর দাঁড়াতে চায়। তারানাথ আর কিছু বুঝতে না পেরে দৌড়তে থাকে। তার পিছু পিছু সব ও কিছু পিশাচ ও পেতনি দৌড়তে থাকে। সবটা দৌড়তে দৌড়তে তার গা থেকে মাংস খুলে পড়তে থাকে। বেরিয়ে পড়ে একটা আস্ত কঙ্কাল। তারানাথ দৌড়তে দৌড়তে কয়েকবার পিছন ঘুরে তাকায়। তা দেখে তার ভীষণই ভয় লাগে। আস্ত এক কঙ্কাল ও তার সাথে কিছু বিভৎস দেখতে পিশাচ তার দিকে ধেয়ে আসছে। তারানাথ এক গাছে ধাক্কা খেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তারা তারানাথের দিকে এগিয়ে আসে। কঙ্কাল সবটা তারানাথের গলায় হাত দিয়ে গলা টিপে ধরে। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তারানাথের চোখ বেরিয়ে আসে। এমন সময় তারানাথের গা থেকে একটা দিব্য জ্যোতি বের হয় যেন। পরের দিন সকালবেলা এটা খুব কঠিন সাধনা, একবারে হয় না। কিন্তু কালকে তোর বিপদ বুঝতে পেরেছিলাম। তুই আমাকে মা বলে ডেকেছিস, তাই তোকে সাহায্য করা আমার কর্তব্য ছিল। কিন্তু এরপর আমি আর আসবো না। ভয় পেয়ে মন্ত্র পড়া কেন থামিয়ে দিয়েছিলিস? বলেছিলাম না, বারবার বলেছিলাম মন্ত্র বলা থামাবি না। যাক, আবার পরে অমাবস্যায় একইভাবে করিস। শুধু মনে রাখবি, মন্ত্র বলা থামাবি না একদম সূর্য উদয়ের আগে অবধি। তাহলেই তো তোর সাধনা পূর্ণ হবে। আশীর্বাদ করলাম তোকে। আর নদীর ধারে তুই একটা মরা দেখতে পাবি, তার উপরেই সব সাধনা করিস। আমি সেই ব্যবস্থা করে দেব। এই বলে সাধিকা চলে গেলেন। প্রথমবার সাধনায় আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আরো ভয় পেত। তাহলে ঠাকুর মশাই, পরের বারে কি আপনি সফল হয়েছিলেন? আর ওই সেই সাধিকার কি হয়েছিল? সফল হয়েছিলাম। তার সাথে আর একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। মধুসুন্দরী দেবীর কৃপায় আমি অনেক কিছু লাভ করেছি। তার গল্প একদিন শোনাব। তবে ওই সাধিকার দেখা আর কখনো পাইনি। কিশোরীর বিভূতি তারানাথের বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারানাথ কপাট বন্ধ করে ধ্যানে বসেন।